প্রোমো ফেস্টের প্রধান ধাপ আগামী 14 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে হবে এই অনুষ্ঠান। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সাংবাদিক বৈঠকে জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গত 3রা ডিসেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট 2024-এর শুভ সূচনা হয়। সমগ্র মহকুমার থেকে এই অনুষ্ঠানের 25,000 মানুষ অংশ নেয়। গত 9 ডিসেম্বর নির্মহলে দ্বিতীয় অনুষ্ঠানটি হয়, সেখানেও হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লাইটের সাউন্ড শো প্রোমো ফেস্ট উপলক্ষে চালু হয়। কিন্তু প্রোমো ফেস্টের প্রধান ধাপ আগামী 14 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে হবে এই অনুষ্ঠান। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এদিন এক ঐতিহাসিক জনসমাগম লক্ষ্য করা যাবে। মঙ্গলবার গীতাঞ্জলি গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, 14 ডিসেম্বর মূল অনুষ্ঠানের জন্য দফায় দফায় প্রশাসনিকভাবে বৈঠক হয়েছে। অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মঙ্গলবারও এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠান দেখার জন্য রাখা হবে এন্ট্রি পাসের ব্যবস্থা। পাস নিতে কাউকে কোনো ধরনের টাকা দিতে হবে না। 3 ধরনের এন্ট্রি পাস থাকবে। 3 ধরনের পাসের রং 3 রকমের থাকবে। সেই রঙের সাথে মিলিয়ে প্রবেশের গেট থাকবে। সেই গেট দিয়ে দর্শকদের আস্তাবল ময়দানে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানিয়েছেন, 11 ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট দপ্তর থেকে পাস ইস্যু করা হবে। তারপরেও কেউ যদি অর্থের বিনিময়ে পাস বিক্রি করার চেষ্টা করে, সাথে সাথে যাতে দপ্তরকে এবং পুলিশকে জানানো হয়, কারণ সরকারি অনুষ্ঠানে পয়সার বিনিময়ে পাস বিলি করা হয় না বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ আরক্ষা দপ্তরের আধিকারিক। সাংবাদিক বন্ধুদের নমস্কার জানাই। পর্যটন দপ্তরের তরফ থেকে আজকে আপনাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সঙ্গে আছেন সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা মহোদয়, ডিআইজি রেঞ্জ আছেন মঞ্চে কিপার, আছেন আমাদের এসপি ট্রাফিক আপনারা চেনেন মানিক দাস মহাশয়, আমাদের ডাইরেক্টর ট্যুরিজম প্রশান্ত বাদল নেগি এবং ডিডব্লিউএস থেকে রাজীব মজুমদার। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকের এই সাংবাদিক বৈঠক। ইতিমধ্যে আপনারা জানেন যে গত 3 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের প্রোমো ফেস্ট 2024 শুভ সূচনা হয়েছে ডুম্বুরে নারিকেলকুঞ্জে, এবং একটা অভূতপূর্ব সাড়া আপনারা দেখেছেন সংবাদপত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে প্রায় ওই অনুষ্ঠানে 25,000 থেকে বেশি মানুষ সমগ্র মহকুমা থেকে জড়ো হয়েছিল এবং রাত 3টা পর্যন্ত ওই অনুষ্ঠান সেখানে চলেছে। মানুষ আনন্দ উপভোগ করেছে। পরবর্তী সময়ে আমরা গতকাল দ্বিতীয় ধাপে সোনামুড়া মহকুমার নির্মহলে রুদ্রসাগরে অনুষ্ঠিত করি প্রোমো ফেস্ট, এবং সেখানেও আমরা দেখেছি, আমিও ব্যক্তিগতভাবে ছিলাম, সেক্রেটারি সাহেব ছিলেন, ডাইরেক্টর ছিলেন, হাজার হাজার মানুষের জমায়েত আমরা লক্ষ্য করেছি। এবং লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা বন্ধ ছিল নির্মহলের ভেতর, সেই লাইট অ্যান্ড সাউন্ড শো পুনরায় আবার এই প্রোমো ফেস্ট উপলক্ষে সেখানে চালু হয়েছে নির্মহলের ভেতরে। আগামীকাল আমাদের তৃতীয় ধাপ জাম্পুইতে অনুষ্ঠিত হবে এবং দুপুরবেলা থেকে সেই অনুষ্ঠান আমরা শুরু করব। আমরাও সেখানে উপস্থিত থাকব। চতুর্থ ধাপ এবং প্রধান যে ধাপ আমাদের, সেটা আপনারা জানেন আগামী 14 তারিখ। 14 তারিখ আগরতলার আস্তাবল ময়দানে প্রধান অনুষ্ঠান, এবং আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল উপস্থিত থাকবেন। এবং আমরা এখন পর্যন্ত যা ফিডব্যাক, এখানে পুলিশ থেকেও ডিআইজি এসপি ট্রাফিক আছেন, তাদের কাছেও যা ফিডব্যাক, যে একটা ঐতিহাসিক
জনসমাগম আমরা লক্ষ্য করব আগামী 14ই ডিসেম্বর আস্তাবল ময়দান। এবং এই উপলক্ষে আমরা দফায় দফায় মিটিং করেছি। আমরা পুলিশ বন্ধুদের উপস্থিতিতে আস্তাবল মাঠে গিয়ে সেখানে পরিদর্শন করেছি, মঞ্চ কোথায় হবে, ব্যারিকেড কোথায় হবে, কি আকারে আমরা এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করব, সমস্ত কিছু নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আজকেও আমাদের এই প্রেস মিটের আগে ডিআইজি রেঞ্জ, সেক্রেটারি, এসপি ট্রাফিক, ডাইরেক্টর, ডিডব্লিউএস এর বন্ধুদেরকে নিয়ে আমরা একটা রিভিউ মিটিং করেছি এবং প্রত্যেকেরই একটা কথা যে একটা রেকর্ড ব্রেকিং টার্ন আউট সেদিন হবে এই শ্রেয়া ঘোষাল কনসার্ট সেখানে উপভোগ করার জন্য। আমরাও দপ্তরের তরফ থেকে, ট্যুরিজম দপ্তরের তরফ থেকে পুলিশের সহায়তা নিয়ে এই প্রোগ্রামটাকে কি করে সাফল্যমণ্ডিত করা যায় এবং সুন্দরভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কি করে অতিবাহিত করা যায় সে বিষয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা জানেন যে তার আগে আস্তাবল মাঠে অনেক কর্মসূচি হয়েছে, এই ধরনের কর্মসূচি। আস্তাবল মাঠের যা পরিধি বা যা আয়তন সেটা তো আমরা আর বৃদ্ধি করতে পারবো না, কিন্তু এই আমাদের যা রিসোর্সেস আজ রয়েছে তার মধ্যে থেকে আমরা এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে চাইছি। সবার আগে আমি যেটা বলতে চাই যে এই অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাবো 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করবেন। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন, কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএস যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন তারা সামনের দিকে থাকবেন। তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ, সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব। এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন, যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের পাস, সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।